মুহররমের 10 তারিখে যখন ইমাম হোসেনকে শহীদ করা হলো, হঠাৎ যেন আসমান লালে লাল হয়ে গেল। কবির ভাষায় কবি লিখেছেন, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেনকে যখন শহীদ করা হয় কারবালার প্রান্তরে, হায় রে, আসমান লাল হয়ে যায়, আসমান থেকে টিপ টিপ করে রক্ত ঝরে, টিপ টিপ করে রক্ত পড়ে। এবং কি কেতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, লেখক লিখেছেন, কিছুক্ষণের জন্য আসমান এমন অন্ধকার হয়ে গেছিল, একজন অপরজনকে চেনা যায় না। সেই মুহররম মাসে আজকে আফসোস মুসলমান, নানার দিনের জন্য হোসেন শহীদ হয়েছেন, উম্মতির জন্য হোসেন নিজের জানকে কুরবান করেছেন। আজকে সেই মুহররম উপলক্ষে আমরা ঢোল বাজাই, সেই মুহররম উপলক্ষে আমরা লাঠি খেলা করি, সেই মুহররম উপলক্ষে আমরা তাজিয়াদারি করি, সেই মুহররম উপলক্ষে আমরা মেলা লাগাই, সব থেকে ভুল কর্ম করি। কারণ এই মেলা লাগার কারণটা ছিল ইয়াজিদের নিয়ম। এবং কি যখন বিজয় লাভ করে আনন্দ ফুর্তি করতে করতে আসতেছিল, ইমাম হোসেনকে যখন শহীদ করলো, চতুর্দিকে রক্ত দেখা যায়, পাথর থেকে রক্ত, গাছ থেকে রক্ত, আকাশ থেকে রক্ত, জমিন থেকে রক্ত, সব জায়গা থেকে রক্ত দেখা যায়। ইমাম হোসেনকে শহীদ করার পরে খুলিকে দিল মাথা, ইমাম হোসেনের মস্ত মোবারককে দিল খুলি, এবার নিয়ে চলো। যখন খুলি নিয়ে চলতে আরম্ভ করলো, ইয়াজিদ বলছে, বাবরে পাইলাম এবার রাজনীতি হাতে। ইমাম হোসেনের পাগুড়ি নিয়ে নিয়ে সবাই একজন অপরজন যা আছে লুটপাট করে নিল। ওই খুলি ইমাম হোসেনের মস্ত মোবারক নিয়ে যখন চলতে আরম্ভ করে, রাস্তার মধ্যে একটা ইবাদতগাহ দেখা যায়, ওই জায়গায় ইবাদত করা হয়। সেই জায়গাতে একটা রাহিব ছিল, রাহিবের কাছে খুলি বসলো। খুলি বলছে, একটু সাতাবো। রাহিব বলছে, এই খুলি, কার মাথা নিয়ে এসেছিস বল। সেই সময় খুলি বলছে, এই মাথা হলো হোসেন। রাহিব বলছে, কোন হোসেন? শেরে খোদার ছেলে হোসেন নাকি? বলে, জি হ্যাঁ, ওই নবী মুস্তাফার উম্মত হইয়া ওই নবী মুস্তাফার নামাসার তোরা মাথা নিয়েছিস, তোদেরকে আল্লাহ ছাড় দিবে না। ওই খুলি তোকে 10 দিরহাম দিব, একটা রাতের জন্য আমাকে মাস্ত মোবারক খানা দাও। বলে, ঠিক আছে, দিলাম। খুলি দিলেন মস্ত মোবারক। সেই সময় রাহিব আদর যত্ন করে আতর লাগাইয়া, খুশবু লাগাইয়া, হায়রে মুসলমান, রাত্রে বেলা এইভাবে দাঁড়িয়ে আছেন, আর ওই মস্ত মোবারক থেকে একটা নূর বার হলো। খুলি বলছে, খোদার কসম করে বলি, আমি তার মস্ত মোবারক থেকে একটা নূর বার হইতে দেখলাম। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম ইমাম হোসেন জীবিত। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলাম। হবেই না বা কেন? আল্লাহর কোরআন দিয়েছেন ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জান দেয় তাদেরকে মুর্দা বলিও না, তারা জীবিত রয়েছে, আমরা তাদের জীবন বুঝতে পারছি না। এটাই হলো আসল ঘটনা।